আজকে আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় আমরা প্রথম এফটিএ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সাথে। একটু আগে আমরা সেটা স্বাক্ষর করেছি এবং লম্বা সময়ের যে অনেক নেগোসিয়েশন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের অনেক নেগোসিয়েশন 10 বছর 20 বছর ধরেও চলে। আমরা অল্প সময়ে টার্গেট সেট করে সেই আলোচনাটা আল্লাহর রহমতে সম্পন্ন করেছি এবং এই চুক্তির ফলে বাংলাদেশের 97% পণ্য এবং সেবা 97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাব, যেই দেশের অর্থনীতির সাইজ, জিডিপির সাইজ ইতিমধ্যে প্রায় $2 ট্রিলিয়ন। তো সেই বিশ্বের উন্নত শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।